ঢাকা সরকারি বাংলা কলেজ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে কলেজের ছাত্রদল। ডেস্ক রিপোর্ট, সাথে আছি আমি জান্নাত আরা কলি। সরকারি বাংলা কলেজ মিরপুর নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে সরকারি বাংলা কলেজ। একাদশ শ্রেণীর 2025 ও 26 খ্রিস্টাব্দের শিক্ষার্থীদের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে 27 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকার সময় কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়াবিদ, ফুটবলার ও সমাজসেবক, ঢাকা 16 আসনের মনোনীত প্রার্থী আমিনুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 15 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সবার সভাপতিত্ব করে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মোখলেসুর রহমান এবং সঞ্চালনায় ছিল সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ভারপ্রাপ্ত হাফিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীন ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরাই একসময় বাংলাদেশের কর্ণধার হবে। তবে তিনি তার বক্তব্যে বলেন, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, ফুটবলার, খেলোয়াড়, সেহেতু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে। বিগত সরকারের সময় খেলাধুলা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের তরুণ সমাজ ও ছাত্রছাত্রীরা মাদকাসক্ত হয়ে পড়ে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, আমি কথা দিচ্ছি আপনাদের খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এতে জাতি মুক্তি পাবে মাদকাসক্ত থেকে। বিশেষ অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আপনারা যারা এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নিলে লেখাপড়ার দিকে তারা উৎসাহিত হবে। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার অনেক ভাই বোনদের হারিয়েছি। আমরা বুঝি স্বজন হারানোর কষ্ট কী। ফ্যাসিস্ট সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার দিকে ছাত্রছাত্রীদের আকৃষ্ট না করে জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে মাদকের দিকে ঠেলে দেয়, যা মোটেই কাম্য ছিল না আমাদের। নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা। তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠন করলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান সমুন্নত রাখবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিবে সরকার। তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার মান এতই নষ্ট করেছে যে তাদের ইচ্ছে ছিল জাতিকে ধ্বংস করার। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কাজেই ফ্যাসিস্ট সরকার আমাদের মেরুদণ্ডকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি তার বক্তব্যে বলেন, এত সুন্দর অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ জানাই অনুষ্ঠানে যে সকল ভাই ও বোনেরা শ্রম দিয়েছেন এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বাংলাদেশের কল্যাণে কাজ করে আসছে। কাজেই নবীনদের বলবো, তোমরা লেখাপড়া করে এমন সুন্দর জীবন ও সমাজ সাজাও যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মান সমুন্নত থাকবে। ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান সহ উপস্থিত নেতাকর্মীদের ও নবীনদের বক্তব্য শেষে সবার সভাপতি সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোখলেসুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যের শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান ও আনন্দের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়।